লাদাখ, যেখানে প্রকৃতির সৌন্দর্য ছোঁয় মানুষের হৃদয়। কিন্তু এই সেপ্টেম্বরে এই শান্ত ভূমি কাঁপল এক বিক্ষোভে। সব কিছু শুরু হয়েছিল শান্তিপূর্ণভাবে। যুবক, শিক্ষার্থী এবং স্থানীয়রা রাস্তায় নামে। তাদের দাবি লাদাখকে পূর্ণ রাজ্য মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে স্বায়ত্ত শাসন দেওয়া হোক। এই আন্দোলনের মুখ্য চরিত্র পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক শুরু করেন উপবাস। তার লক্ষ্য ছিল স্পষ্ট: নিরাপদ ভবিষ্যতের জন্য সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন। কিন্তু শান্তিপূর্ণ যাত্রা অনেক দূর স্থায়ী হয়নি। উত্তেজনা বাড়ে, সংঘর্ষ শুরু হয়। প্রতিবাদীরা প্যারামিলিটারির গাড়ি এবং লের বিজেপি অফিসে আগুন দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু এই সংঘর্ষে প্রাণ হারান অন্তত 4 জন, আহত হন কয়েক 10 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লেতে কারফিউ জারি করা হয়। বড় জমায়েতে সময় সীমিত করা হয়। কিন্তু এই অশান্তি কেবল একদিনের ঘটনা নয়, এটি দশক ধরে চলা দাবির প্রতিফলন। রাজনৈতিক স্বায়ত্তশাসন, ভূমি চাকরির সুরক্ষা এবং নেতৃত্বে অংশগ্রহণের অধিকার। সরকার জানিয়েছে অশান্তির জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সঙ্গে চলবে সংলাপ, রাজ্য মর্যাদা এবং ষষ্ঠ তফসিল বাস্তবায়নের জন্য। লাদাখের মানুষের লড়াই চলেছে স্বীকৃতির অধিকার এবং মর্যাদার জন্য। অশান্তি তাদের থামাতে পারেনি, বরং তাদের ডাক আরও স্পষ্ট হয়ে উঠছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।